আসসালামু আলাইকুম। রাশিয়াতে আসার পর আজকেই প্রথম ভার্সিটি বন্ধ থাকায় কাজের জন্য আসছি। আজকে কাজ করতে আসছি হচ্ছে আপেল বাগানে। রাশিয়ার মাটি এতটাই উর্বর, দেখেন এই আপেল গাছটাতে ওইভাবে পাতা নাই, শুধু আপেল আর আপেল। আর এখানকার আপেল চাষে, আপেল না যে কোনো কিছু চাষেই এরা কখনো কীটনাশক ব্যবহার করে না, সব কিছুই প্রাকৃতিকভাবে হয় এইখানে। আর এখানে ওইভাবে আপেলে কীটপতঙ্গও ধরে না, একদম ফ্রেশ টাটকা আপেল। আপনি এখানের আপেল বাগানে আসলে যত ইচ্ছা আপেল খাইতে পারবেন, কেউ কিছু বলবেন আপনাকে। আর এখানকার আপেল অত্যন্ত সুস্বাদু। বাংলাদেশে আমরা যে আপেলগুলা খাই সেগুলা আমার কাছে যেটা মনে হয় আর কি, থার্ড ক্যাটাগরির আপেল বাংলাদেশে যারা ইম্পোর্ট করে তারা নিয়ে যায়। আর ফার্স্ট ক্যাটাগরির আপেলগুলো খায় এই দেশীয় মানুষ, ইউরোপের মানুষগুলা। আপেলটা এতটা মিষ্টি, বাংলাদেশের আপেল খাইলে টক লাগে বা ওইভাবে অথেন্টিক স্বাদটা পাওয়া যায় না। আর এই আপেল খাচ্ছি যথেষ্ট মিষ্টি। আর আপেল বাগানের কথা যদি আমি বলি, আপনার দৃষ্টি যতটুকু যাবে শুধু আপেলের গাছ আর আপেলের গাছ। এই যে আপেল মাটিতে পড়ে আছে, গাছে আপেল, এগুলা দিয়ে আমি যতটুকু শুনছি তারা এখানে মদ বানায়। বাংলাদেশের বিভিন্ন নামি দামি বারে যে মদগুলা খায় মূলত এই আপেল, আঙুর এগুলা দিয়েই সম্ভবত মদ বানায়। সবাই ভালো থাকবেন। এই যে আপেল ফ্যাক্টরিতে নিয়ে যাইতেছে গাড়ি দিয়ে, এখানে হবে তাও 4-5 টন আপেল। আর এখানে আপেল বাগানে কাজ করলে বাংলাদেশি টাকায় মোটামুটি 4-5 হাজার টাকা 8 ঘন্টায় পাওয়া যায়। আর রাশিয়াতে প্রচুর শ্রমিক সংকট আছে, কারণ এখানকার রাশিয়ার যে আয়তন সেই তুলনায় জনসংখ্যা অনেক কম। আর এদের মাটি কি বলবো, এদের মাটি এতটাই উর্বর, দেখেন বাংলাদেশে যারা জৈব সার ইউজ করেন, রাশিয়ার সবগুলা মাটি আসলে জৈব সার। এখানে আলাদা করে কোনো ফার্টিলাইজার সার দিতে হয় না, প্রাকৃতিকভাবে সব কিছু হয়। তো এতটুকুই দেখাইলাম আপনাদের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।